নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। তো আজকে যে বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি সেটি হচ্ছে যে ব্যাটারি রিজেনারেশন বিজনেস। আপনারা তো সকলেই মোটামুটি দেখে থাকবেন যে এখন সমস্ত জায়গাতেই কিন্তু ব্যাটারি, ইনভার্টার এই সমস্ত জিনিসগুলি ব্যবহার হয়ে থাকে। বাড়ি থেকে শুরু করে অফিস, স্কুল, কলেজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, আইটি সেক্টরস, গভর্নমেন্ট সেক্টরস এছাড়াও বিভিন্ন জায়গায় এই ব্যাটারি কিন্তু কাজে লেগে থাকে। এখানে তাই এই ব্যাটারি রিজেনারেশন সেন্টারের বিজনেস করে কিন্তু আপনারা খুব ভালো একটি বিজনেস স্টার্ট করতে পারেন। এই ব্যাটারি রিজেনারেশন যে বিজনেসটি এটি হচ্ছে যে আপনাদের আমরা যে সমস্ত বাড়িতে ব্যাটারি ব্যবহার করে থাকি, আমাদের ইলেকট্রিসিটি না থাকার কারণে সেই সময় আমরা যে সমস্ত ব্যাটারিজগুলি ব্যবহার করে থাকি, তো সেই সমস্ত ব্যাটারিজগুলি কিছু সময় পর কিন্তু আমরা চেঞ্জ করে থাকি। তো এই বিজনেসটি হচ্ছে সেই ব্যাটারি আপনাকে চেঞ্জ করতে হবে না, ব্যাটারি আবার রিজেনারেশন করা যাবে। অর্থাৎ আপনার যে ব্যাটারিটি বাড়িতে রয়েছে সেটি কিছু সময় পর যখন তার ব্যাকআপ আর ঠিক মতো আসবে না, আপনারা সেটি হয়তো ফেলে দেবেন কিংবা মার্কেটে কম প্রাইসে বিক্রি করে দেবেন, দিয়ে আবার নতুন ব্যাটারি নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনার ওই পুরোনো ব্যাটারি আপনারা আবার খুব অল্প খরচে কিন্তু সেটি আবার নতুনের মতো কিন্তু রিজেনারেশন করিয়ে নিতে পারেন। তো বিজনেসটি খুবই ইউনিক ধরনের বিজনেস। তো এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টি কিন্তু বুঝতে পারবেন। তো প্রথমে যেটি বলবো যে ব্যাটারির যে সেক্টরে রয়েছে সেটি কিন্তু ভবিষ্যতে খুবই ভালো গ্রো করবে আমাদের ভারতবর্ষে, এবং আমাদের ভারতবর্ষের সরকারও কিন্তু এই ব্যাটারির গ্রিন এনার্জি প্রজেক্টে কিন্তু খুবই সচেতন হয়ে চলেছেন, এবং এই ব্যাটারি সমস্ত জায়গায় ব্যবহার হয়ে থাকে। বাড়ি থেকে শুরু করে অফিস, আদালত, স্কুল, কলেজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিজে, আইটি সেক্টরসে, গভর্নমেন্ট সেক্টরসে বিভিন্ন জায়গায় ব্যাটারি কিন্তু কাজে লেগেই থাকে। কারণ ইলেকট্রিসিটির লোডশেডিং এর কারণে তো ব্যাটারি রাখতেই হবে। এছাড়াও অনেক সময় ইলেকট্রিসিটি না থাকার কারণেও ব্যাটারি রাখতে হয়। তো সেক্ষেত্রে ব্যাটারির প্রাচুর্য কোনো সময় কিন্তু কমবে না। এখানে আপনাদেরকে আমি একটি বিষয় বলি যে কোনো ব্যাটারি কিন্তু একেবারে তার লাইফ শেষ হয় না। সেই ব্যাটারিকে আপনারা আবার রিজেনারেট করতে পারেন। তো এটি হচ্ছে এই বিজনেসের কনসেপ্ট, যে ব্যাটারি রিজেনারেশন বিজনেস। তো প্রথমত যে বিষয়টি বলবো যে আপনাদেরকে, আপনারা যে বাড়িতে কিংবা ধরুন কোনো জায়গায় হয়তো কোনো একটি ব্যাংকে হয়তো ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, তো সেই ব্যাটারিটি খারাপ হওয়ার পর সেটি ফেলে দেয় এবং নতুন ব্যাটারি নিয়ে আসে। কিন্তু এখানে সবথেকে ভালো বিষয় যে সেই ব্যাটারি আপনারা না ফেলে সেই ব্যাটারি খুব অল্প খরচে সেটিকে আপনারা রিজেনারেশন করে কিন্তু আবার নতুনের মতো ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনাদের টাকাটাও সেভ হয়ে যাচ্ছে এবং কাস্টমারও কিন্তু খুব ভালোভাবে স্যাটিসফাইড হয়ে যাচ্ছেন। কারণ যে ব্যাটারিটি তেনাকে ফেলে দিতে হতো সেটি তিনি না ফেলে আবার নতুন করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে একটি আমি উদাহরণ দিই। ধরুন আপনাদের যে বাড়িতে ব্যাটারিটি রয়েছে সেটি ধরুন খারাপ হয়ে গেল। সেটির বাজার মূল্য ১০,০০০ টাকা, নতুন কিনতে গেলে ১০,০০০ টাকা। তো সেটি আপনারা কিন্তু ১,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে আবার আপনারা নতুনের মতো ব্যাকআপ ফিরিয়ে নিয়ে এসে অর্থাৎ রিজেনারেশন করিয়ে কিন্তু খুব ভালোভাবে সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে বিজনেস মডেলটি, এই বিজনেস মডেলটি হচ্ছে আপনারা এই ব্যাটারি রিজেনারেশন সেন্টার খুলবেন, অর্থাৎ একটি লোকেশনে আপনারা এই ব্যাটারি রিজেনারেশনের বিজনেস স্টার্ট করবেন। সেখানে কাস্টমাররা আসবে, আপনি কাস্টমারের ব্যাটারিটি, আপনার কাস্টমার যে ডেড ব্যাটারিটি নিয়ে আসবে সেই ডেড ব্যাটারিটি আপনারা চেক করে তারপর সেটি রিজেনারেট করে দিতে পারবেন খুব সহজেই। তো এটাই হচ্ছে এই বিজনেসের কনসেপ্টটা। এবং এখানে যে বিষয়টি ইউনিক সেটি হচ্ছে এখানে আপনাদের কোনো রকম কোনো টেকনিক্যাল পারসন কিংবা কোনো রকম টেকনিক্যাল ট্রেনিং এর কিন্তু প্রয়োজন নেই। আপনারা নিজেরাই এই বিজনেসটি স্টার্ট করে নিজেরাই আপনারা এই ব্যাটারি রিজেনারেশন করতে পারবেন। এখানে আপনারা সমস্ত রকমের ব্যাটারি রিজেনারেট করতে পারবেন, যেরকম টিউবলার, এসএমএফ, ফোক লিফট সমস্ত ধরনের ব্যাটারিজ কিন্তু আপনারা এখানে রিজেনারেশন করতে পারবেন। এখানে যে চেকিং প্রসেসটি রয়েছে এই ব্যাটারি, তো ধরুন আপনি ব্যাটারি রিজেনারেশনের যে বিজনেস সেটি স্টার্ট করলেন, এবার কোনো কাস্টমার আপনার কাছে আসলো তেনার ব্যাটারি নিয়ে। তো প্রথমত আপনাকে সেই ব্যাটারিটি চেক আপ করতে হবে। তো চেক আপ করার যে প্রসেসটা এখানে রয়েছে সেটি হচ্ছে হাইড্রোমিটারের মাধ্যমে ব্যাটারির সমস্ত সেলগুলির গ্র্যাভিটি চেক করা হবে। তারপর সেটির ভোল্টেজ চেক করা হবে মাল্টিমিটারের মাধ্যমে। তো এই দুটি বিষয় চেক করতে হবে। তারপর আপনারা
সেই ব্যাটারিটিকে কিন্তু রিজেনারেট করতে পারবেন। এখানে একটি বিষয় যেটি হচ্ছে যে ফিজিক্যালি ড্যামেজড যে সমস্ত ব্যাটারিজ থাকবে সেগুলি কিন্তু রিজেনারেশন করা যাবে না। এখানে আপনাদের ইনভেস্টমেন্ট বিষয়টি একটু আলোচনা করি। দেখুন, এখানে বিভিন্ন রকমের মেশিনস রয়েছে এবং এনাদের মেশিনসগুলি খুবই আধুনিকত মেশিন। এখানে একটি মেশিন যেটি রয়েছে সেটি 4টি ব্যাটারিকে একসঙ্গে রিজেনারেট চার্জিং করতে পারবে। সেই মেশিনের বাজার মূল্য হচ্ছে 3,42,000 টাকা উইথ ট্যাক্স। তো এটি এখানে ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া এবং এখানে প্রফিট। আপনারা কিন্তু পার ব্যাটারি এখানে 1,000 মিনিমাম 1,000 টাকা চার্জ করতে পারবেন এবং ম্যাক্সিমাম কিন্তু 3,000 টাকা অবধি কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। এবার ব্যাটারির ক্যাপাসিটিটা কত, ব্যাটারিটা কতটা বড় তার উপরে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। তবে আপনারা এখানে পার ব্যাটারি 1,000 থেকে 3,000 টাকা অবধি কিন্তু প্রফিট এখান থেকে আর্নিং করতে পারবেন। তো বিষয়টি খুবই সিম্পল। এখানে আপনাদেরকে একটি লোকেশন নিতে হবে। আপনারা একটি লোকেশন নিয়ে সেখানে খুব সুন্দরভাবে আপনারা ফ্লেক্স টাঙিয়ে দেবেন ব্যাটারি রিজেনারেশন সেন্টার বলে। বিজনেসটিও খুবই ইউনিক এবং মার্কেটে এই বিজনেস কিন্তু খুবই কম রয়েছে। তো এই বিজনেসটি আপনারা স্টার্ট করতে পারেন। তো লোকেশন নেওয়ার পর সেই লোকেশনটি আপনারা ভালো করে ফ্লেক্স সাজিয়ে দিলেন। তারপর সেখানে খুব অল্প ডেকোরেশন এবং আপনারা এই মেশিনটি যদি পারচেজ করে নেন তারপরেই কিন্তু আপনারা এই ব্যাটারি রিজেনারেট করে খুব ভালো একটি বিজনেস স্টার্ট করে সেখান থেকে কিন্তু খুব ভালো প্রফিট আর্নিং করতে পারবেন। তো এই মেশিনটি আপনারা কোথা থেকে পারচেজ করবেন সে বিষয়ে আমি বলি। এই মেশিনটি পারচেজ করার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি কোম্পানির ডিটেলস দিয়ে দেব। আপনারা এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই মেশিনটি কিন্তু খুব সহজেই পারচেজ করতে পারবেন। এনাদের কোম্পানিটিও খুব ভালো, আপনারা নিজেরা গিয়ে সেখানে ভিজিট করে দেখতে পারেন এবং এখান থেকে যারা অলরেডি পারচেজ করে বিজনেস স্টার্ট করেছেন এই ব্যাটারি রিজেনারেশনের তাদের সঙ্গেও আপনারা ফিডব্যাক নিতে পারেন যে তাদের বিজনেস এখন কেমন চলছে, কিরকম তারা প্রফিট আর্নিং করতে পারছে। তো আমি এখানে যে বিষয়টি বলবো যে এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এই বিজনেসটি করে কিন্তু আপনারা খুব ভালো একটি আর্নিং এর জায়গা তৈরি করতে পারবেন। এখানে ব্যাটারির সমস্ত জায়গাতেই ব্যবহার হয়ে থাকে, সমস্ত সেক্টরে ব্যবহার হয়ে থাকে এবং এই ব্যাটারির চাহিদা কিন্তু কোনো সময় কমবে না। কারণ ইলেকট্রিসিটির সমস্যার কারণে সমস্ত অফিস আদালত এখন তো সমস্ত বাড়িতেও এই ব্যাটারি প্রচলিত হয়ে গেছে। তো এই ব্যাটারি কিছু সময় পর কিন্তু রিপ্লেস করতে হয়। তো আপনারা যদি এই বিজনেসটি স্টার্ট করেন তাহলে কাস্টমাররা কিন্তু খুবই স্যাটিসফাইড হবে। কারণ কিছু সময় পর যখন ব্যাটারিটি তাদেরকে ফেলে দিয়ে নতুন ব্যাটারি নিতে হতো আবার সেই দামে, তার থেকে তারা যদি খুবই কম খরচে সেই ব্যাটারিটিকে আবার রিজেনারেশন করে তারা যদি নতুনের মতো ব্যবহার করতে পারে তো বিষয়টি খুবই ভালো দেখাবে। তো আশা করি এই ব্যাটারি রিজেনারেশন কনসেপ্টের যে বিজনেসটি সেটি আপনাদেরকে সম্পূর্ণ বোঝাতে পারলাম। আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু বিশদ জানা থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।